নিজেদের সামরিক বহরে থাকা মিসাইলে কি এমন প্রযুক্তি এনেছে ইরান যে তথ্য পেয়ে হতবাক যুক্তরাষ্ট্র? তবে কি সম্ভাব্য যুদ্ধেই মার্কিনীদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে চলেছে তেহরান? মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে ইরান, এমনটা দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুধু তাই নয়, তেহরানের সাথে আপোষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন রীতিমতো ভিক্ষা চাইছেন, এমনটিও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তাহলে কি নিঃশর্তভাবেই ইরানের কাছে পরাজয় মেনে নেবে যুক্তরাষ্ট্র? ইরানের সামরিক শক্তির সামনে মধ্যপ্রাচ্য থেকে যেন পালাবার পথ খুঁজে পাচ্ছে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তাই তো বিভিন্ন সময়ে অঞ্চলটিতে উত্তাপ ছড়িয়ে পরিস্থিতি ভিন্ন দিকে প্রবাহিত করার ষড়যন্ত্র করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীদের এসব ষড়যন্ত্রমূলক তৎপরতাকে ঘিরে সবসময় সজাগ অবস্থানে তেহরান। তাই তো সাম্প্রতিক যুদ্ধেই পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়কে ভেঙে ফেলতে সফল হয়েছে ইরান। নিঃশর্ত আত্মসমর্পণের জন্য ইরানের কাছে হাতজোড় করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, এমনটি জানিয়ে আব্বাস আরাকচি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধের শুরুতে ট্রাম্প দুটি শব্দ বলেছিলেন, নিঃশর্ত আত্মসমর্পণ। তিনি মূলত আমাদের কাছেই এমন দাবি জানিয়েছিলেন। সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করার মাধ্যমে পুরো বিশ্বকেই অবাক করে দিয়েছে ইরান। কারণ কেউ ভাবতে পারেনি যে তেহরান এভাবে ইহুদিবাদীদের প্রতিহত করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করার মাধ্যমেই পারস্য উপসাগরীয় অঞ্চলের অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে ইরান। 11 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের বিরুদ্ধে কয়েক মাসের টানা যুদ্ধের পরও কতটা শক্তিশালী অবস্থানে আছে ইরানের সামরিক বাহিনী? সম্প্রতি জানা গেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে উল্টো বিপদেই পড়েছে যুক্তরাষ্ট্র। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিনীদের সামরিক ঘাঁটিগুলোর এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে তেহরান। আর এর মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সামরিক বহরে থাকা মোট এয়ার ডিফেন্স সিস্টেমের মজুদ 80% কমে গেছে। তবে এক্ষেত্রে অবশ্য বহুগুণ এগিয়ে রয়েছে ইরান। এ সম্পর্কে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেব্বি বলেছেন, ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে ইরান। নতুন প্রযুক্তি ব্যবহার করে মিসাইলের রেঞ্জ বৃদ্ধি করেছে আইআরজিসি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু সাম্প্রতিক যুদ্ধের মাঝেও ঠিক কিভাবে অস্ত্র তৈরির দিকে মনোযোগী ছিল ইরান? ইহুদিবাদীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে হওয়া যুদ্ধবিরতিকে সফলভাবেই কাজে লাগিয়েছে ইরান, যার মাধ্যমে শক্তিশালী অস্ত্র তৈরির দিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে সম্প্রতি আইআরজিসির সাবেক কমান্ডার হোসেন কানানি মোগাদ্দাম বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দফায় দফায় হামলা সত্ত্বেও আমাদের বাহিনীকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তারা। মিসাইলে থাকা ওয়ারহেডের ধ্বংসাত্মক ক্ষমতা বৃদ্ধি করেছে ইরান। আমাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন কেন্দ্রগুলোতে বিপুল পরিমাণে অস্ত্রের মজুদ আছে, যা সম্ভাব্য যুদ্ধে ব্যবহার করা হবে। সমরবিদরা বলছেন, ইরানের সামরিক বহরে থাকা শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলোর মাঝে অন্যতম খোররাম শাহর 4, যা 2000-এরও বেশি কিলোমিটার এলাকা জুড়ে থাকা শত্রুপক্ষের আস্তানায় নির্ভুল হামলা চালাতে সক্ষম। সর্বোচ্চ 16 ম্যাক গতিতে ছুটতে পারা এই ক্ষেপণাস্ত্রটিতে 1500 কেজি ওজন পর্যন্ত ওয়ারহেড বহন করা যায়। আর সাম্প্রতিক যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই মিসাইলটি ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।